আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবাসে বিদায় সুযোগ করে দেন। আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক আছে বিদায়, কথা বলেন না, আমাদেরকে কি করেন? আচ্ছা, আল্লাহর সাথে সম্পর্ক ভালো নাই বুঝবো কেমনে? আর আল্লাহর সাথে সম্পর্ক ভালো আছে এটা বুঝবো কেমনে? কথা ঠিক কিনা? ভালো করে বুঝুন, খেয়াল করেন, কথাটা খুব ইম্পর্টেন্ট। আল্লাহর সাথে ভালো সম্পর্ক আছে কি নাই এটা কিভাবে বুঝবো? এক নম্বরে, আল্লাহর সাথে ভালো সম্পর্ক নাই কেমনে বুঝবেন? আল্লাহর সাথে সুন্দর একটা সম্পর্ক দুনিয়ার যে কোনো সম্পর্কর চেয়ে অনেক দামি, কথা ঠিক না? আবারও বুঝি, আল্লাহর সাথে সুন্দর একটা সম্পর্ক দুনিয়ার যে কোনো ভালো সম্পর্কর চেয়ে অনেক 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 দামি। তাহলে আল্লাহ পাকের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, চাই কি চাই না? সকলে চাই না? চাই বিদায় তো এত কষ্ট করে আসি, মসজিদে আসি, অনেকেই তাড়াহুড়া করে আসি, অনেক কাজ থাকে, কাজ ফালায় রেখে আসি, অনেক দূর দূরান্ত থেকে আসি। কেন আসি? যে দুটো কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, আল্লাহর হুকুম পালন করব, পাশাপাশি যে কথাগুলো শুনলাম সেগুলো কি করব? নিজের জীবনীতে আমল করার জন্য চেষ্টা করব। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার মতো সুযোগ করে দেন। কেন সুযোগ করে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবাসে বিদায় সুযোগ করে দেন। আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক আছে বিদায়, কথা বলেন না, আমাদেরকে কি করেন? আচ্ছা, আল্লাহর সাথে সম্পর্ক ভালো নাই বুঝবো কেমনে? আর আল্লাহর সাথে সম্পর্ক ভালো আছে এটা বুঝবো কেমনে? কথা ঠিক কিনা? ভালো করে বুঝুন, খেয়াল করেন, কথাটা খুব ইম্পর্টেন্ট। আল্লাহর সাথে ভালো সম্পর্ক আছে কি নাই এটা কিভাবে বুঝবো? এক নম্বরে, আল্লাহর সাথে ভালো সম্পর্ক নাই কেমনে বুঝবেন? কোনটা বলছি? নাই, কথা ঠিক না? যখন কোনো মানুষ দিনরাত 24 ঘন্টার ভিতরে দেখবেন যে তার 5 ওয়াক্ত নামাজের আজান হয়েছে, প্রায় 17 রাকাত ফরজ নামাজ হয়েছে, কিন্তু আল্লাহর বান্দা 1 রাকাত নামাজ পড়ারও সুযোগ পায় নাই, তখন বুঝবেন যে আমার সাথে আল্লাহর সম্পর্ক ভালো নাই। আপনার টাকা আছে, আপনার সামনে দান করার সুযোগ আছে, কিন্তু দিনরাত 24 ঘন্টার ভিতরে আপনি দান করার সুযোগ পাচ্ছেন না, বুঝবেন আপনার সঙ্গে আল্লাহর ভালো সম্পর্ক নাই। এরপরে আপনার বাসায় কোরআন আছে, দিনরাত 24 ঘন্টার ভিতরে একটি আয়াত পড়ার সুযোগ হলো না, আপনি বুঝবেন আল্লাহর সাথে আপনার সম্পর্কর ভিতরে গভীরতা নাই। অর্থাৎ ভালো কাজ করার মতো সুযোগ আছে, কিন্তু আপনার মন, কথা বলেন না কেন? মাথা নিচু করছেন, কতজন মাথা উঁচু করেন। ভালো কাজ করার মতো আপনার সময় আছে, সুযোগ আছে, কিন্তু আপনার মন, বুঝবেন আল্লাহর সাথে আপনার ভালো সম্পর্ক নাই। আর ভালো কাজ করার মতো সময় নাই, সুযোগ নাই, কিন্তু সব সময় মনটা ভালো কাজ করার জন্য আপনার মনটা বেকুল, আকুলতা। আমার যদি এখন টাকা থাকতো আমি হজে যেতাম, আমার যদি এখন টাকা থাকতো গরিব মানুষটাকে সাহায্য করতাম, আমার যদি সুযোগ থাকতো আমি এখন তাহাজ্জুদ পড়তাম, আমার যদি সুযোগ থাকতো শরীরটা ভালো থাকতো নফল রোজা করতাম, কথা ঠিক কিনা? জানবেন আপনার সাথে আল্লাহ সম্পর্কের একটা নেটওয়ার্ক চালু আছে। আগামীকাল বলেন,
দিন রাত 24 ঘন্টার ভিতরে আপনি অন্তত ফরজ নামাজ হলেও আল্লাহর সামনে কপালটা ঠেক দিতে পারছেন, জানবেন আপনি আল্লাহর দরবারে যাওয়ার সুযোগ পাইছেন, মানে আপনার সাথে আল্লাহর সম্পর্ক গভীর আছে। তাহলে নাই আছে, না থাকলে কেমনে বুঝবো বলেন? ভালো কাজ করার মতো সুযোগ হচ্ছে না, নামাজ পড়ার সুযোগ হচ্ছে না, কোরআন তেলাওয়াতের সুযোগ, দান করার সুযোগ, টাকা আছে হজ করতে পারতেছেন এমন নাই? বলেন তো। আবার টাকা নাই, হজে চলে গেছে। এটা আপনি পারবেন না, আপনার শক্তি বলে হবে না, এটা তার দয়া এবং তার ইশারা এবং তার ভালোবাসা লাগবে। আপনি এমন করে আজকের জুমার দিনে আপনি আপনার শক্তিতে আসতে পারেননি, উজু করছেন, গোসল করছেন, পাঞ্জাবি গায়ে দিছেন, হঠাৎ পেটটা কামড় দিয়ে বসছে, এখন আপনার পেরেশানি শুরু হয়ে গেছে। সুযোগ হলো? আসতে পারলেন না? পারলেন না। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন, 11টার দিকে আসেন, 11টার পরে আসেন, অনেক আগে বসে আসেন, অনেক দূর থেকে আসেন, আপনি নিশ্চিত জেনে রাখেন আল্লাহর সাথে আপনার নেটওয়ার্ক চালু আছে। এখন এই নেটওয়ার্ক যেন মৃত্যুর আগ পর্যন্ত চালু থাকে। কে কে চান? সকলে আলহামদুলিল্লাহ। প্রত্যেকের হাতগুলো কবুল করো। আমার যে সমস্ত ভাইয়েরা হাত উঠেছে, প্রত্যেকের হাত কিয়ামতের ময়দানে তুমি মিজানের পাল্লা থেকে ডান হাতে আমলনামাগুলো দিয়ে দিও, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিও। তাহলে আমরা চাই মৃত্যু পর্যন্ত যেন আমাদের সাথে আল্লাহর সম্পর্ক চালু থাকে, আমাদের আমলগুলো যেন কি না হয়, বরবাদ না হয়, নষ্ট না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। কারণ অনেক মানুষ আছে রাত দিন 24 ঘন্টা আমলের মধ্যে থাকবে, জায়নামাজে থাকবে, কিন্তু আমল বরবাদ হয়ে গেছে এটা তার জানা নেই, নষ্ট হয়ে গেছে এটা তার। ওই আমল করা না করা এক সমান। একজন মানুষ সারাদিন রোজা রেখেছে, কিন্তু ক্ষুধা লাগছে ঠিক, কিন্তু তিনি খায়নি, কিন্তু পিপাসা লাগছে, এখন তিনি চিন্তা করলো হালকা এক ঢোক পানি খাই আমি। এক ঢোক পানি না খাইলে হবে না। তো এক ঢোক যদি সে পানি খায়, তাহলে পেট ভরে খাওয়া না খাওয়া কি এক সমান হলো না? কথা বলেন। তার রোজা থাকা না থাকা কি এক সমান হলো না? বোঝেন নাই মনে কথাটা? এক ঢোক যদি পানি খায়, এক ঢোক পানি তো পরে একটা খেজুরে পেট ভরবে না, কিন্তু একটা খেজুর যদি সে চুপ করে খায় যে আমি আর থাকতে পারলাম না, তাহলে তার রোজা থাকা না থাকা এক সমান হবে না? এক সমান। এই জন্য বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার সুযোগ দিয়েছেন, এবং সে আমলটা যাতে বরবাদ না হয়,